ফ্রুটস কাস্টার্ড। চলুন তাহলে ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। ফ্রুটস কাস্টার্ড উপকরণ: গুঁড়ো দুধ 1 কাপ, পানি পরিমাণ মতো, ডিম 1টি, চিনি 2 টেবিল চামচ, ফ্রুটস 1 কাপ। দর্শক, ফ্রুট কাস্টার্ড তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো দেখে নিয়েছেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তাসনিম, আমি কিন্তু ফ্রুট কাস্টার্ডটা এই জন্যই আজকে সিলেক্ট করেছি যে বাচ্চারা ফলও খেতে চায় না, দুধও খেতে চায় না। একদম ঠিক বলেছ। তা আমি রান্না করব এমনভাবে যেটা অন্তত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। একদম। তো রান্নার প্রসেসটাই কিন্তু এখানে মূল বিষয়, টেকনিকটা। অবশ্যই। তাহলে চলো আমরা রান্না শুরু করে দিই। একটা মিক্সিং বোল নিই। কাস্টার্ড এমনই একটা জিনিস যেটা আমাদের সবার খুব পছন্দের, তবে আমরা এক একজন এক এক রকমভাবে প্রিপেয়ার করি। আজকে আমি যেটা করব, ফ্রুটস থাকবে, দুধ থাকবে, ডিম থাকবে। বুঝতেই পারছো তাসনিম যে একটা বাচ্চার জন্য সকালবেলাটা সে যদি একটু ভালো খাবার খায় তাহলে সারাদিন সে এনার্জি পাবে, অনেক বেশি এনার্জি। আর প্লাস আমি ফলগুলোকে রান্না করে দেব, তো নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না। একদম না। আমি শুরু করে দিচ্ছি। এখানে প্রথমে এখানে দুধ নিলাম। আমরা লিকুইড দুধও নিতে পারি, কোনো সমস্যা নেই। গুঁড়ো দুধ নিলে সেটাকে গুলিয়ে নিতে হবে। মিক্স করে নিচ্ছি। একটা স্পুন লাগবে। আর কাস্টার্ড পাউডারটাও ঠান্ডা পানিতে গোলাতে হয়। এটা অনেক সময় দেখা যায় যে অনেকে ভুল করে ফেলে তাসনিম, যে গরম পানিতে কাস্টার্ড পাউডার গুলিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক প্রপার হয় না। তো এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিলাম। তার সাথে দেব একটা ডিম। এর মানে যেটা হচ্ছে আপু, বাচ্চারা দুধ, ডিম, ফ্রুটস এই তিনটাই ওদের অ্যালার্জি, খেতেই চায় না। সেটাই তো এই তিনটা খাবার একসাথে করে যদি একটা মজার ইয়ামি রেসিপি যদি বাচ্চাদের সামনে দেয়া যায়, তারা অবশ্যই খাবে এবং আকর্ষণ নিয়ে খাবে। আজকাল দেখা যায় বাচ্চাদের আবার মায়েরা না বুঝেই অনেক বেশি ক্যালোরি দিয়ে দেয়, এতে কিন্তু ওবেসিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। একদম ঠিক বলেছ আপু। দেখা যায় কি, দেখো আমার কাছে যেসব বাচ্চারা আসে বা বাচ্চার মায়েরা আসে, আমি কিন্তু তাদের হাইট ওয়েট যখন মেজারমেন্ট করি তখন দেখছি তারা একদম পারফেক্ট আছে, কিন্তু বাচ্চার মা এসে আমাকে একটাই কমপ্লেন, আমার বাচ্চা খেতে চায় না, এখন আমি কি করব। তো নর্মালি দেখা যায় তখন কিন্তু আমি ওদের সারা দিন ফুড হ্যাবিটটা নিয়ে ফেলি। 24 আওয়ার্সে তারা 12 ঘন্টা কি কি খাচ্ছে, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বাচ্চা কি ডিম খাচ্ছে? বলে হ্যাঁ ম্যাডাম ডিম খাচ্ছে। আমি নুডলস খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে। কলা খাচ্ছে? আপেল খাচ্ছে? আনার খাচ্ছে? জি ম্যাডাম খাচ্ছে। তো এখন তাহলে প্রশ্ন, বাচ্চা খাচ্ছে না কি? বাচ্চা সব কিছুই খাচ্ছে, কিন্তু ও ওর মতো করে খাচ্ছে, এবং মাকেও লক্ষ্য রাখতে হবে যে যে খাবারটা ও খাচ্ছে সেটা যেন ওর পরিমাণটা অবশ্যই ঠিক থাকে, এটা যেন এক্সেস না হয়ে যায়। এখন আমি এখানে সুগার ব্যবহার করছি, খুব বেশি না, 2 টেবিল চামচ দিব, যেহেতু ফ্রুটসে কিছুটা মিষ্টি আমরা সুগার পেয়ে যাচ্ছি, এবং ফ্রুটসে তো ফ্রুক্টোজও রয়েছে। অফকোর্স। আমাকে একটু রেড স্পুনটা, ওই যে তোমার সামনেই আছে, আমি চুলাটা বন্ধ করে ঢালবো, কারণ প্যানটা বেশ গরম হয়ে গেছে, ডিমও আছে এর মধ্যে, জিনিসটা কিন্তু একটু ঠিক হবে। রান্নার তাপ একটা অনেক বড় বিষয়। আমরা যখনই দুধ বা দুধ জাতীয় জিনিস রান্না করব, ওভারহিট যেন না হয়। আর রান্না করতে করতে দূরে সরে যাওয়া যাবে না। টেলিফোন আসলো, চলে গেলাম আমি, তাহলে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। আর দুধ একবার পুড়ে গেলে সেটা কিন্তু খাওয়া যায় না, খুবই বাজে একটা গন্ধ চলে আসে, আর খাওয়া ঠিকও হবে না। তো সেই জন্য পাশে থেকেই রান্না করতে হবে। এবং তুমি কি জানো আপু, দুধও কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট সময় ধরে এটাকে বয়েল করতে হচ্ছে, বা বলক আমরা যেটাই বলে থাকি। সেটাই। আমি এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। একটা জিনিস কি, আমি যখন আমার বাচ্চার টিফিন তৈরি করব, সব সামগ্রীর পাশাপাশি একটু মমতা, একটু ভালোবাসা অ্যাড করে দিলে
রান্না দারুণ স্বাদের হয়ে যাবে। একদম সত্যি কথা বলেছো আপু তুমি এটা। হ্যাঁ, আমি তো বলি রান্নাতে মমতা ভালোবাসা একটা এটা হচ্ছে স্পাইস, একটা মশলা। সবথেকে ইম্পর্টেন্ট মশলা আমার ভালোবাসা। কিন্তু প্রায় হয়ে এসেছে। তাসনিম, তুমি দেখছো যে জিনিসটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে এসেছে এবং আমার আমি এখন সবথেকে কি ফ্রুটস ভালো গুলো দিয়ে লাগছে দেব। জানো আপু, আমার সবথেকে বেশি ভালো লাগছে বাচ্চারা পুরো একটা আস্ত ডিম খাবে এটা ওরা চিন্তাই করতে পারে না। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে কিন্তু খেতে অনেক বেশি ঝামেলা করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিম দিয়ে আমি হচ্ছে ও যতটুকু পরিমাণ মিল্ক খেতে পারবে, ওর জন্য যতটুকু রিকোয়ারমেন্ট রয়েছে সেই মিল্ক এবং ডিম একসাথে মিক্সড করে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে আমি ফ্রুট কাস্টার্ডটা ইজিলি দিতেই পারি। আর একটা জিনিস আমি আপনাদের বলছি যে আমরা যখন সাধারণত বাড়িতে রান্না করি দেখা যায় ফ্রুটসটাকে কেটে সেপারেট করে রাখি, কাস্টার্ডটা তৈরি করে রাখি, তারপর মিক্স করে দেই। কিন্তু আপনার বাচ্চার টিফিনে আপনি যখন দেবেন অবশ্যই সেটাকে কুক করে নেবেন, কারণ কুকড ফুড এবং আনকুকড ফুড দুটো একসাথে যখন আমরা অনেক লম্বা সময়ের জন্য দেই এতে কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথ করে। তো সেই জন্য ব্যাকটেরিয়া যেন গ্রো না হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। হয়েই গেছে। একটা টিফিন বক্স লাগবে। হ্যাঁ, এই টিফিন বক্সটা একদম ঠিক আছে। উইনারের টিফিন বক্স, দেখতেও সুন্দর, দেখো সাথে একটা চামচও আছে। আর কাস্টার্ড তো শুধু শুধু খাওয়া সত্যি ডিফিকাল্ট। আমি ঢেলে দিচ্ছি টিফিন বক্সেই। এই ধরনের খাবার যদি বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে বাচ্চারা যদি খেয়ে যায় বা টিফিনে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু ওদের সারাদিনের যে এনার্জি লেভেল বা একটা টাইম পর্যন্ত যে একটা এনার্জি দরকার সেটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। এখন যেটা করতে হবে একদম সাথে সাথেই ঢাকা যাবে না, একটু ঠান্ডা হতে হবে। রুম টেম্পারেচারে এনে তারপর ঢেকে আমরা বাচ্চার স্কুলের টিফিনে দিয়ে দিতে পারি। তবে খেয়াল রাখতে হবে এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে, বেশ ঘন হয়েছে, এর মধ্যে ডিম আছে। ডিম কিন্তু যে কোনো জিনিস মানে থিকনার হিসাবে কাজ করে, ঘন করে। তো যখন এটা পুডিংয়ের মতো হয়ে যাবে, ফ্রুটস যেহেতু সাথে আছে, তারপর যদি আমরা ঢেকে দিই তাহলে এটা একেবারেই পারফেক্ট একটা ডিশ হয়ে যাবে। সেই সাথে সেই আমি পাশে চামচটা দিয়ে দিলাম খেতে যেন অসুবিধা না হয়। হ্যাঁ, এখন একটা কথা, অনেক সময় দেখা যায় যে আমি টিফিনটা দিলাম ঠিকই কিন্তু হয়তো বা লিক করতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েল বাজারে কিনতে পাওয়া যায়, এটা খুবই সহজেই আমরা এখন পেতে পারি। খাবার ঢেকে রাখার ক্ষেত্রে, গরম রাখার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। চাইলে যদি উপরে আমি একটা জাস্ট একটা এরকম ঢেকে দিয়ে দিলাম তাহলে বার হবে না, পড়বেও না। এরপর টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড টিফিনের জন্য। আপনি চাইলে আপনার বাচ্চাকে এইভাবে হেলদি ফুড খাওয়াতে পারেন। তাসনিম, এটা তোমার জন্য আপাতত। থ্যাংক ইউ আপু। দর্শক, আপনাদের সুবিধার জন্য ফ্রুট কাস্টার্ড তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে গুঁড়ো দুধ, পানি, ডিম ও চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো গুঁড়ো দুধ ফ্রাই প্যানে ঢেলে রান্না করুন। সবশেষে ফ্রুটস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুটস কাস্টার্ড।